আজকে আমরা নবম দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় জাবেদা নিয়ে আলোচনা করব। তো আমরা জাবেদা প্রথম শিখব যে জাবেদা কত প্রকার, বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদার মধ্যে কী কী আছে? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। আর প্রকৃত জাবেদার মধ্যে সংশোধনী, সমন্বয়, সমাপনী, প্রারম্ভিক, অন্যান্য। তবে আমরা প্র্যাকটিক্যালি এবং বিস্তারিত বিশেষ জাবেদাগুলোই শিখব এবং বাকি যে প্রকৃত জাবেদার মধ্যে আছে সেগুলো আমরা একাদশ শ্রেণীতে গিয়ে শিখব। ঠিক আছে? তো তারই একটি অংশ আমরা আজকে সাধারণ জাবেদা নিয়ে আলোচনা করব। যেমন সাধারণ জাবেদার গড় অবশ্যই জানতে হবে। সেটা প্রথমে আসবে কি তারিখ, তারপর হিসাবের নাম ও ব্যাখ্যা, তারপর খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জাবেদা এবং খতিয়ান বিপরীত। জাবেদা হইলে খতিয়ান পৃষ্ঠা আর খতিয়ান হইলে জাবেদা পৃষ্ঠা। তাহলে আজকে আমরা কিছু জাবেদা নিয়ে আলোচনা করব। যেমন প্রথমেই আছে কি পণ্য, মাল, চেক প্রভৃতি নামে একটি হিসাব হবে না। তাহলে পণ্য বিক্রয় করলে কি হবে? পণ্য বিক্রয় করলে নগদে বা দাঁড়ে কোনো কিছু বলে নাই। যদি নগদে দেওয়া থাকে তাহলে তো নগদে ধরবো, দাঁড়ে দেওয়া থাকলে দাঁড়ে ধরবো। কিন্তু কিছুই যখন দেওয়া থাকবে না বা কোনো প্রতিষ্ঠানের নামও যখন দেওয়া থাকবে না, তখন সেটা কি নগদে হবে। আর যদি প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে বা মানুষের নাম দেওয়া থাকে, তবে নগদে বা দাঁড়ে উল্লেখ নেই, তাহলে আমরা এটাকে কী করবো? ধারে ধরে নিব। তাহলে এখানে যেহেতু কিছুই নেই, তার মানে নগদে ধরে নিব। আর নগদে ধরে নিলে কি হবে? তাহলে বিক্রয় করলে কি নগদ টাকা আসে, আর নগদ সম্পদ, এই জন্য নগদান হিসাব ডেবিট। আর কিভাবে টাকাটা আসছে? বিক্রয় করার কারণে। বিক্রয় করলে কি হয়? আয় হয়। আর আয় হলে কি হয়? আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। ঠিক আছে? তারপর পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। পণ্য ক্রয় করলে কি হয়? খরচ হয়। আর খরচ করলে কি হয়? ডেবিট হয়। এই জন্য ক্রয় হিসাব ডেবিট। আর টাকাটা নগদে না দিয়ে চেকে দিচ্ছে, চেকে দিলে আমার ব্যাংকে টাকা দিয়ে কমবে, তার মানে ব্যাংকে টাকা থেকে সম্পদ কমে গেলে ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি সম্পদ এবং ব্যয়, আয় দায়, এগুলো বাড়লে কি কমলে কি, সেটা জানার জন্য আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে যাব। সেখানে স্পষ্ট লেখা আছে যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দায়, সম্পদ এবং ব্যয় দুইটা একরকম, বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। আবার আয় বা রেভিনিউ, দায় এবং মূলধন, এই তিনটা একরকম, উল্টা, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে খ নম্বর কি বলছে? পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হয়। যে কথা আমরা একটু আগে বললাম যে প্রতিষ্ঠানের নাম আছে কিন্তু বাকিতে বা নগদে লেখা নেই, এই জন্য আমরা এটাকে কী করব? বাকিতে ধরে নিব। তবে নামের পাশাপাশি নগদ, চেক, ব্যাংক প্রভৃতি কথা যুক্ত থাকলে তা বাকিতে হয়ে গণ্য করা যাবে না। ঠিক আছে? যেমন এখানে দেওয়া আছে হাসানের নিকট হতে ক্রয়, তাহলে এটা কি ধারে ধরে নিব। ক্রয় করলে কি হয়? খরচ হয়, ক্রয় হিসাব ডেবিট। তারপরে পাওনাদার হিসাব ক্রেডিট, কারণ টাকাটা আমরা এখনও দিইনি, আমাদের কাছে পাবে। আমরা জানি যে আমাদের কাছে কখনো কোনো কিছু পাইলে সেটা কি হবে? দায় হবে। দায় হলে কি হয়? ক্রেডিট হয়। তারপর খালিকের নিকট নগদে পণ্য বিক্রয়, খালিকের নিকট নগদে পণ্য বিক্রয়, তাহলে নগদে বলে দিচ্ছে, তার মানে নগদ টাকা কি বাড়ছে বিক্রি করার কারণে, নগদান হিসাব ডেবিট। কীভাবে বাড়ছে? বিক্রি কারণে, বিক্রি করার কারণে, তাহলে বিক্রয় হিসাব কী হবে? ক্রেডিট হবে। এরপর পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ নেই, এই ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হিসাব ও বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাব লিপিবদ্ধ হবে। যেমন বাকিতে পণ্য ক্রয়, বলেই দিয়েছে বাকিতে কিনছে, তাহলে কিনলে কি হয়? খরচ হয়, ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু আমরা টাকা এখনো দেই নাই, মানে আমাদের কাছে টাকা
পাবে। তার মানে কেউ পাইলে সেটা কি বলছিলাম, দায়। তাহলে কী পাবে, পাওনাদার হিসাব ক্রেডিট, মানে দায় বাড়লে ক্রেডিট। দাঁড়ে পণ্য বিক্রয়, বিক্রয় করছি, তার মানে টাকা এখন আমরা কি পাই নাই, আমাদের কাছে কেউ কোনো কিছু পাইলে সেটা হচ্ছে দায়। আর আমরা যদি কোনো কিছু পাই কারো কাছে সেটা হচ্ছে কি সম্পদ। অর্থাৎ আয় যদি বকেয়া হয় তাহলে কি হচ্ছে, এটা সম্পদ, মানে টাকা যেহেতু পাই নাই আয় বকেয়া। আর সম্পদ সেটা কীভাবে, দেনাদার। কেউ পাইলে হচ্ছে পাওনাদার, আর আমরা যদি কারো কাছে কিছু পাই তাহলে হচ্ছে কি দেনাদার। দেনাদার হিসাব ডেবিট। কীভাবে হয়েছে, বিক্রি করে নেই, বিক্রি করলে কি হয়, বিক্রি করলে আয় হয়, আয় হলে কি ক্রেডিট, এই জন্য বিক্রি হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় ও বাকিতে বিক্রয় হয়েছিল বলে গণ্য করতে হবে। যেমন আন্তঃফেরত, আন্তঃফেরত মানে হচ্ছে কি আমার কাছে ফেরত। আমার কাছে ফেরত কখন আসবে, আমি যখন কোনো কিছু ধারে বিক্রি করব তখন আমার কাছে ফেরত আসবে। আরেকটা কথা সবসময় মনে করতে হবে, ধারে বিক্রি করলেই সেটা ফেরত আসে, নগদে বিক্রি করলে নয় নয়। তাহলে ধারে যখন বিক্রি করবো সেটা আমাদের কাছে ফেরত আসছে, তার মানে আন্তঃফেরত। আমার কাছে ফেরত আসছে কীভাবে, সে বিক্রি করার কারণে। যখন বিক্রি করছিলাম তখন আমাদের যাবেতে কী হয়েছিল, দেনাদার হিসাব ডেবিট হয়েছিল। এখন যখন ফেরত আসবে তাহলে দেনাদার কী হয়ে যাবে, ক্রেডিট। এখন ডেবিট কী হবে, দেনাদার ক্রেডিট কেন হয়েছে, কারণ পণ্য ফেরত আসছে, বিক্রয় ফেরত। বিক্রয় হইলে যেমন আয় হয়, আয় বাড়লে ক্রেডিট, আর বিক্রয় ফেরত যখন আসে তখন আয় কমে গেছে, মানে আয় কমে গেলে ডেবিট, এই জন্য বিক্রয় ফেরত হিসাব ডেবিট। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। আন্তঃফেরতের বিপরীত হচ্ছে বহি ফেরত, মানে ক্রয়কৃত পণ্য যেটা ফেরত দিয়েছি সেটা হচ্ছে কি বহি ফেরত। বহি ফেরত মানে কি, বাহিরে ফেরত। বহি ফেরত মানে কি, বাহিরে ফেরত। বাহিরে ফেরত মানে কি, আমি ধারে পণ্য কিনছিলাম, ধারে পণ্য কিনে পরে কী করছি, ফেরত দিছি। যখন ধারে পণ্য কিনছিলাম তখন যাবে ছিল কি পাওনাদার হিসাব ক্রেডিট, মানে দায় বাড়ছিল। এখন যখন ফেরত দিয়ে দিব তখন পাওনাদার হিসাবে ডেবিট, মানে দায় কমে গেছে। আর পাশাপাশি কী হবে, যখন ক্রয় করছিলাম খরচ হয়েছিল ডেবিট, এখন যখন ফেরত দিয়ে দিব মানে খরচ কমে যাবে, কমে গেলে কি ক্রেডিট। তারপর হচ্ছে সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় প্রভৃতি শব্দ ব্যবহার করা যাবে না। যেমন আসবাবপত্র ক্রয় হিসাব, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হিসাব, নতুন অফিস সরঞ্জাম প্রভৃতি নামে হিসাব খোলা যাবে না। নতুন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হচ্ছে কি সম্পদ, তাহলে আসবাবপত্র কিনছে মানে আসবাবপত্র সম্পদ বাড়ছে, এই জন্য ডেবিট। আর আসবাবপত্র কেনার কারণে নগদ সম্পদ কমে গেছে, তার মানে নগদান হিসাব ক্রেডিট। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রি করলে কি হয়, যন্ত্রপাতি নামে সম্পদ কমে গেছে, তার মানে যন্ত্রপাতি নামে সম্পদ কমে গেলে কি ক্রেডিট। আর বিক্রি করার কারণে কী হয়েছে, বিক্রি করার কারণে নগদ টাকা বাড়ছে, মানে সম্পদ বাড়ছে, নগদান হিসাব ডেবিট। সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা হবে না, যদিও ওই আয় অনাদায়ী এবং ব্যয় অপরিশোধিত থাকে। কর্মচারী জামিলকে বেতন প্রদান, বেতন হচ্ছে কি সবসময় খরচ, এবং আমাদের পাশাপাশি আয় ব্যয় একুরেটলি চিনতে হবে। বেতন হচ্ছে কি খরচ, যেহেতু দিলে হচ্ছে কি খরচ, আর পাইলে হচ্ছে আয়। তাহলে খরচ করলে কি হয়, ডেবিট, এই জন্য বেতন হিসাব ডেবিট। আর বেতন দেওয়ার কারণে পাশাপাশি নগদ টাকা কমে গেছে, মানে সম্পদ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। মনি স্টেশনারি হতে বাকিতে মণিহারি দ্রব্যাদি ক্রয়। মণিহারি হচ্ছে কি সম্পদ, মণিহারির ইংরেজি হচ্ছে সাপ্লাইজ। তাহলে সম্পদ বাড়লে কি হয়, ডেবিট, এই জন্য মণিহারি হিসাব ডেবিট। যেহেতু বাকিতে কিনছে তার মানে টাকা এখনও দেয় না, এই জন্য বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট, মানে এটা হচ্ছে কি দায়। তবু ডেটার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে, প্রাপ্য মানে এখনও পায় নাই, তার মানে যেটা পাওয়ার কথা সেটা যদি বকেয়া রয়ে যায় তাহলে কি বকেয়া আয়, মানে প্রাপ্য কমিশন। প্রাপ্য কমিশন মানে বকেয়া আয় হচ্ছে কি সম্পদ, মানে আমি ভবিষ্যতে পাবো, যেটা আমি পাবো সেটা হচ্ছে কি সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট। আর কমিশন যেহেতু পাওয়ার কথা মানে সেটা আয় হিসেবে সংগঠিত হয়ে গেছে, আর আয় হলে কি হয় ক্রেডিট, এই জন্য কমিশন আয় হিসাব ক্রেডিট। তারপর ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি, পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায়, তাই এ সকল ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হবে। যেমন ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে, কোন পণ্যটা যেটা আমি কিনছিলাম সেটা উত্তোলন করে ফেলছে, তাহলে উত্তোলন করলে কি হয়, মালিকানা সত্ত্ব কমে, আর মালিকানা সত্ত্ব কমলে ডেবিট, এই জন্য উত্তোলন হিসাব ডেবিট। আর ক্রয়কৃত পণ্য যেহেতু উত্তোলন করছে, যখন ক্রয় করছিল তখন খরচ বাড়ছে, ডেবিট। আর ক্রয়কৃত পণ্য উত্তোলন করে ফেলছে মানে কি খরচ কমে গেছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট।
দোকান হতে পণ্য চুরি হলো। পণ্য যদি চুরি হয় এটা হচ্ছে সবসময় মুখস্থ, বিবিধ ক্ষতি আসবে। আর ক্ষতি সবসময় খরচ হিসেবে মনে করে ডেবিট করতে হবে। আর যেহেতু পণ্য চুরি হয়েছে, তার আগে যেমন পণ্য উত্তোলনের কারণে পণ্য কমে গেছিলো, মানে ক্রয়কৃত পণ্য ক্রয় হিসাব ক্রেডিট, ঠিক তেমনি পণ্য চুরি হওয়ার কারণে পণ্য কমে গেছে, মানে খরচ কমে গেছে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট। তারপর প্রতিষ্ঠানত উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বসবে, আর ব্যাংকগত উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য হয়েছে বলে গণ্য করতে হবে। ব্যাংক থেকে উত্তোলন করে কার জন্য? প্রতিষ্ঠানের জন্য। মালিকের জন্য উল্লেখ থাকলে তা উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হবে। মালিকের জন্য যদি উল্লেখ থাকে তাহলে সেটা কী হবে? উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হবে। তাহলে ব্যবসা হতে উত্তোলন, তাহলে ব্যবসা থেকে উত্তোলন করলে কী হয়? ব্যবসা থেকে মালিকানা সত্ত্ব কমে যায়, এই জন্য উত্তোলন হিসাব ডেবিট। আর যেহেতু অবশ্যই উত্তোলনের পাশে বলে দিবে যে নগদ টাকা নাকি পণ্য, এটা আমাদেরকে ধরে নিতে হবে যে নগদ টাকা উত্তোলন করছে। আর নগদ টাকা উত্তোলন করলে কী হবে? নগদান হিসাব, মানে নগদ সম্পদ কমে যাবে, ক্রেডিট। ব্যাংক হতে উত্তোলন করলে কী হবে? আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে আমি টাকা উত্তোলন করছি, তার মানে ব্যাংক থেকে যখন টাকাটা নিব আমার নগদ হাতে পারতেছে, তার মানে নগদ সম্পদ মানলে ডেবিট। আর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কমে যাচ্ছে, মানে সম্পদ কমে যাচ্ছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট, মানে একটা সম্পদ বাড়তেছে আর একটা সম্পদ কমতেছে। তারপর ক্যাশ বাক্স হতে টাকা চুরি। টাকা চুরি, চুরি আমরা কি বলছিলাম এর আগে, যে বিবিধ ক্ষতি হিসেবে ধরতে হবে, তার মানে খরচ হিসেবে বিবিধ ক্ষতি ধরলে তার মানে খরচ বাড়লে ডেবিটের জন্য ডেবিট। আর যেহেতু নগদ টাকা চুরি হয়ে গেছে, তার মানে নগদ সম্পদ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো। পণ্য নষ্ট হয়ে গেছে, তার মানে কোনো ধরনের নষ্ট বা কোনো ধরনের চুরি হলে সেটা বিবিধ ক্ষতি হবে। আর বিবিধ ক্ষতি কী শিখছিলাম? ডেবিট। আর যেহেতু পণ্য নষ্ট হয়ে গেছে, মানে পণ্য কমে গেছে, ক্রয়কৃত পণ্য কমে গেছে, ক্রয় করার সময় খরচ বাড়ছিল, আর ক্রয়কৃত পণ্য কমে গেলে খরচ কমে, এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর বা ধার্য এবং ব্যাংক চার্জ সর্বদা ব্যাংক হিসাবে সরাসরি প্রভাব ফেলবে বলে গণ্য করতে হবে। ব্যাংক সুদ মঞ্জুর করলো এবং ব্যাংক সুদ ধার্য করলো, সবসময় মনে রাখতে হবে সুদ মঞ্জুর করলে হচ্ছে গ্রাহকের, আর ধার্য করলে হচ্ছে কি? ব্যাংকের। আর গ্রাহকের উপর যদি সুদ মঞ্জুর করে, গ্রাহককে নগদ টাকা দেওয়া হবে না, গ্রাহকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, অর্থাৎ ব্যাংকে টাকা বাড়বে, মানে ব্যাংকে যে গ্রাহকের অ্যাকাউন্ট আছে সেখানে বাড়বে, ডেবিট। আর ব্যাংক সুদ হচ্ছে কি? আয় হয়েছে, আয় হলে কি হয়? ক্রেডিট। সেম এস, এটা হচ্ছে উল্টা, ব্যাংক চার্জ ধার্য করছে, এটা হচ্ছে কি? ব্যাংকের, তার মানে আমি যে ব্যাংকে দিব টাকাটা, সেটা আমি নগদে কখনো দিব না। যেমন ব্যাংক আমাকে নগদে দিবে না, তেমনি আমিও ব্যাংকে কী করবো না? নগদে দিব না, মানে আমার অ্যাকাউন্ট থেকে দিব। আর আমার অ্যাকাউন্ট থেকে কমলে কী হয়? ব্যাংক হিসাব, মানে ব্যাংক থেকে সম্পদ কমে যাবে, মানে ক্রেডিট। কীভাবে কমছে? ওই ব্যাংক চার্জ নামে একটা খরচ করার জন্য, আর খরচ করলে কী হয়? ডেবিট হয়, এই জন্য ব্যাংক চার্জ হিসাব ডেবিট। ডেবিট। আজকে আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আমরা আরও অনেক জাবেদা নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ এবং সবাই আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।